আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের এই সিম্পল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেনের পুর ভরা 3 রকমের রেসিপি। একই রকম পুর দিয়ে 3 রকমের নাস্তা, যেটা খেতে কিন্তু অসাধারণ। বাড়িতে অতিথি আসলে বাচ্চাদের টিফিনে অথবা চায়ের সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন। মাত্র কয়েক টুকরো মাংস দিয়ে আপনারা এই নাস্তাটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এইদিকে নিয়ে নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস। এবার এটাকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে এটাকে কিমা করে নিতে পারেন। এবার এদিকে আমি নিয়েছি সিদ্ধ আলুটাকেও কুচি করে নিতে হবে। এবার আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ ও সাদা তেল দিয়ে দেব। তারপর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে যাওয়ার পর অল্প অল্প করে উষ্ণ গরম পানি দিয়ে একটা খুব সুন্দর সফট ডো তৈরি করে নেব। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। এবার সাদা তেল মাখিয়ে নিচ্ছি এই লেচিগুলোর গায়ে। তারপর এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। আর এইদিকে প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তারপর দিয়ে দিচ্ছি সেই কুচানো পেঁয়াজ। এবার অল্প একটু লবণ দিয়ে দেব, তারপর ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো আদা বাটা ও রসুন বাটা। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে দেব। এরপর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। তারপর এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদও দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি সেই কুচিয়ে রাখা মাংসগুলোকে। খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে কুচিয়ে রাখা আলুগুলো। সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এইবার একটু ভালোভাবে নাড়াচাড়া করার পর নামিয়ে নিতে হবে। পুরটার ভিতরে যেন কোনো তরল ভাব না থাকে, পুরটা একটু ঝুরঝুরে হবে। এবার আমি একটা লেচি নিয়ে এইভাবে হাতের সাহায্যে প্রেস করে একটু বড় করে নেব। তারপর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এক পাশে এইভাবে লম্বা করে দিয়ে এইভাবে মুড়িয়ে দিতে থাকবো। আলতো হাতে কাজটা করতে হবে। এটা মোড়ানো হয়ে গেলে এইভাবে আলতো করে টান দিতে হবে, টেনে হালকা একটু লম্বা করতে হবে। আর তারপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এইভাবে হাতের সাহায্যেও করতে পারেন অথবা বেলেও করতে পারেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এবার আমি এখানে একটা রুটি বেলে নিচ্ছি পাতলা করে। আর এইভাবে চারদিক থেকে ছুরির সাহায্যে কেটে নেব, যাতে একটা চৌকো শেপ আসে। এবার এক সাইডে এই পুরটাকে দিয়ে এইভাবে হালকা করে রোল করে দেব। আর দুই সাইডের মুখটা ভালো করে আটকে দেব, যাতে করে পুরটা ভাজার সময় বেরিয়ে না যায়। এবার আমি সেমভাবে আরও একটা রুটি বেলে নিয়েছি। এবার এই রুটিটার মাঝের থেকে আমি ছুরি দিয়ে কেটে দেব। এবার কাটা অংশটা এইভাবে ধরে এর মধ্যে অল্প একটু পুর ভরে দেব। আর পুরটা ভরে দেওয়ার পর শেষে সাইডে ডিজাইন করে দেব কাঁটা চামচের সাহায্যে। আমার সব নাস্তাই তৈরি হয়ে গিয়েছে, এবার জাস্ট ভাজার পালা। আমি প্যানে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা আছে খুব ভালোভাবে এগুলোকে সময় নিয়ে ভাজতে হবে, তাহলে খেতে খুবই মুচমুচে হবে। আর নয়তো উপরে থেকে ভাজা হবে ঠিকই, কিন্তু ভিতরে কাঁচাই থেকে যাবে। সেজন্য হালকা আছে ভেজে নিতে হবে। আমি পরেরটাও দেখিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তায় কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে। আর থার্ড নাম্বারটাও আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আমার এখানে সব রকমের নাস্তা রেডি হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখতে যতটা সুন্দর, খেতে তো মাশাআল্লাহ অনেক মজাদার। সব রকমের নাস্তাই কিন্তু খুবই মজাদার হয়েছে। এটা আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।